অবশিষ্ট থাকে আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। হয় সেটা একা, হয় সেটা 700 রিকে, হয় সেটা 500 রিকে, হয় 300 রিকে, যেভাবেই পারেন আপনি কোরবানি দিবেন, এটা আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে অলরেডি। এখন যদি মনে করেন যে না, আমরা 7 জনেও কোরবানি দিতে পারবো না, আমাদের কাছে সেই সামর্থ্য নাই, আমরা 5,000 7,000 টাকা দিয়ে একটা ছোট 1 বছরের একটা ছাগলের বাচ্চা, 1 বছর হতে হবে, খেয়াল করেন, ছাগল যদি আনেন 1 বছর হতে হবে, গরু 2 বছর, মহিষ 2 বছর, উট হলে 5 বছর হতে হবে। যদি 1 বছরের একটা ছাগল আনেন, আপনার যদি 5 থেকে 7,000 টাকাও লাগে, যদি পরিমাণে কমও হয়, তারপরে আপনি আপনার ওয়াজিব আদায় করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। শরম লজ্জার কিছু নাই, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, আপনি যেভাবে পারেন সেভাবে করবেন। আপনি দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়েন না, এখন যদি অনেক মানুষ বলে যে সে কি ভাববে, আমি এখন মসজিদে যাব, আমি তো আগে নামাজ পড়ি না, তো কি হয়েছে, এতদিন আমাকে শয়তান গ্রাস করে রেখেছিল, আমি আসতে পারি নাই, এখন আমি শয়তানের সাথে বিজয়ী হয়েছি, আমি বছরের পর বছর নামাজ পড়ি না, এই জন্য কি আমি আজকে জুমায় আসতে পারবো না? এই মন মানসিকতাগুলো দূর করতে হবে। আপনার কাছে সামর্থ্য কম আছে, এটা দিয়ে আপনি চেষ্টা করেন। আসেন, হাদিসটার মধ্যে কি ছিল? সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? আমরা তো জানি না কুরবানি কিভাবে করতে হয়, এটা ইসলামের প্রাথমিক পর্যায়ের হাদিস। সাহাবা একরাম যখন বললেন কুরবানি কাকে বলে, কুরবানি কি, কুরবানি সম্পর্কে আমরা জানতে চাই, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলতেছেন, সুন্নাতে আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে সুন্নাতে আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমরা সকলেই এই ঘটনাগুলো জানি। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে কুরবানি দেওয়ার জন্য সরাসরি ছুরি বা তলোয়ার ওনার গলার মধ্যে লাগিয়েছিলেন, মানে আল্লাহর রাস্তায় ওনার সন্তানকে কুরবান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জান্নাতি দুম্বা, জান্নাতি পশু কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এর আগেও কুরবানি ছিল, আমরা আসল সুযোগ পেলি। এরপরে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছে, কলু, আমাদের জন্য কোনো প্রশ্ন সাহাবা একরাম রাখেন নাই, সব করে ফেলেছেন নবীজিকে আমাদের সহজের জন্য। কলু, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করলে আমাদের কি লাভ হবে, আমাদের কি উপকার হবে? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বিরক্ত হন নাই, যে যা প্রশ্ন করেছে আমার নবী শুধু উত্তর দিয়েছেন। আমার নবী কত সুন্দর করে উত্তর দিয়েছেন দেখেন। নবীজি বলতেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তুমি যে পশু জবাই করবে সেই পশুর শরীরে যত পশম থাকবে, প্রতি পশমের বিনিময়ে তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারতেছেন কুরবানি দিলে কি লাভ? সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছে, ক্বালু ফাসসাফু, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা ছাগল, একটা দুম্বা, একেবারে ছোট আদনা 1 বছরে এরকম একটা ছাগল যদি আমি কুরবানি দিই, এটার শরীরে যত পশম আছে সেই পশম অনুযায়ী কি আমি সওয়াব পাবো? নবীজি বলতেছেন, ক্বাল, হ্যাঁ অবশ্যই পাবে। বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ, তুমি যেই পশু জবাই করতেছো সেটা যদি ছাগলও হয়, এটার মধ্যে যত পশু, এই পশুর মধ্যে যত পশম থাকবে, প্রতিটা পশমের বিনিময়ে তুমি একটা করে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে দয়াল নবীজির এই হাদিস দ্বারা মূল কথা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে কুরবানির গুরুত্ব আছে, দিলে আমাদের সওয়াব হবে, যদি আমরা না দিই সওয়াব থেকে বঞ্চিত হব। এরপরে আসে, আসলে সর্বপ্রথম এই কুরবানি কোথা থেকে আসলো, এই কথা কি কোরআনে আছে কিনা, এই বিষয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে জীবন বিধান দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, আমাদের শরীয়তে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, এটা হচ্ছে ইংলিশে একটা কথা আছে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম কিন্তু অসম্পূর্ণ না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন